এই তো শাবল নিয়ে এসেছিল আমাকে স্পট ডেথ করার জন্য। শাবলটা জাস্ট এই দিক দিয়ে গেছে, সাইড দিয়ে গেছে, নাহলে শাবলটা হ্যাঁ গেটে গ্রিলে চাবি দিয়েছিল, তা নালে গেটে লাগিয়ে দিয়েছিলাম, তাই নাহলে পুরো একদম ওইখানে শাবলের উপরে গেটে মেরে দিত। কি শাবলটা মেরেছিল? ওটা শাবলটা মেরেছে প্রশান্ত যে আছে, প্রশান্ত শ্রীকান্ত মাঝি, ও শাবলটা মেরেছে। দিল্লির যন্তর মন্তরে সিজেপির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়াকে কেন্দ্র করে ইন্দাসের এক যুবকের বাবাকে মারধরের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই 15 আগস্ট রাত 8টা নাগাদ তার মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে। ঘটনার পর আজ প্রকাশ্যে মুখ খুললেন সিজেপি এর এক সদস্য। ঠিক কি ঘটেছিল, কেনই বা এই হামলার অভিযোগ, গোটা ঘটনা নিয়ে কি জানালেন তিনি, আসুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। কি জন্য এই দুর্ঘটনা? দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হলে পরে এটা খুন, একটা আনফরচুনেট ঘটনা, এটা আপনি বলতে পারেন। আব্দুল সিজেপির দিল্লির প্রোটেস্টে গেছিল, ওখান থেকে এসে আমাদের যে দীর্ঘ 15 বছরের যে শিক্ষার বেহাল দশা সেটা এখনো চলে যাচ্ছে, সেটার বিরুদ্ধে ও সোচ্চার হয়ে স্কুল ঠিক করো অভিযানে গেছিল, তার জন্য এই অবস্থা। এর থেকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং তাকে বোঝানো হয়েছে যে ও আমার মানে সিজেপি নাকি দেশদ্রোহী সংগঠন, ওরা বোঝে না উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের কাছে কি কি কার্ড, আইডি কার্ড দেখতে চাইছেন উনি বলুক, আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে কত টাকা ট্যাক্স দিই, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ট্যাক্স দিচ্ছেন কেন যদি আমাদের সংগঠন দেশদ্রোহী? দেবেন না, সরকার চালান আপনারা। আজকে তো সিজেপির যারা যারা গরিব, বেকার, যারা ছাত্র, যারা জেনজি, যারা জেন আলফা, যারা এই শিক্ষাক্ষেত্রে ভালো চায়, শিক্ষাক্ষেত্র ঠিকভাবে এগোক সেটা চায়, তাহলে তারা সবাই তো সিজেপির মেম্বার। আব্দুল গেছিল সিজেপি আপনাদের আন্দোলনে, তার পরিপ্রেক্ষিতে তার বাবার মৃত্যু কিভাবে হলো? তাকে মারতে গেছিল। আজকে আপনারও তো একজন হয়তো সন্তান আছেন, বা আমার বাড়িতে আমি আমার বাবার সন্তান, আমার যদি মারতে আসে আমার বাবা বাঁচাতে যাবে না? ওর বাবার দোষ ছিল, ওর বাবা ওকে বাঁচাতে গেছে। এইটা যদি হয়ে থাকে, এই যে জিনিসটা ঘটেছে, এটাই আমি এখনো সকাল থেকে বলে যাচ্ছি, আইনগতভাবে লড়বো, রাস্তায় লড়বো, এবং যারা যারা করেছে তাদের ঘুম দিয়ে ছাড়বো। কবে কোথায় কি ঘটনা ঘটেছিল যদি একটু বলেন? 13 তারিখ ও স্কুলে গিয়ে হেডমাস্টারের সাথে কথা বলে, আমরা এখানে একটা স্কুলের ভিডিও করে আমরা দেখাতে চাই যে আমাদের স্কুলের এখানে কিছু সমস্যা, কারণ ওই স্কুলের প্রাক্তন ছাত্র, ও আমাদের সেটা বলেছে। এবং প্রাক্তন ছাত্র হিসাবে তার যে ওখানে যারা এখন বাচ্চারা পড়ে, তারা তো তার ভাই বোন, কারণ স্কুল সিনিয়র আমরা মনে করি বাচ্চারা আমার ভাই বোন। হ্যাঁ, এখনো যদি আমার স্কুলের প্রি নার্সারির বাচ্চা, ওটাকে আমি দৌড়ে যাবো, কি বলবো হ্যাঁ ভাই বল, কারণ সে আমার ভাই। নিজের ভাই বোনদের শিক্ষা বাঁচাতে গেছিল। শিক্ষার যে বেহাল দশা, পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য যে শেষ হয়ে গেছে, সেইটাকে পুনর্জীবিত করাটা তো লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এখন তো সেইটার কোনো কাজ হচ্ছে না। এখন তো একটা মানে জাত ধর্ম নিয়ে বিষয় চলছে, সেটার বিরুদ্ধে আমাদের বিষয়। জাত ধর্ম আমাদের লাগবে না, আমাদের পেটে ভাত লাগবে, আমাদের হাতে শিক্ষা লাগবে, পেটে শিক্ষা লাগবে। আমরা শিক্ষা পেলে আমরা ভাত জোগাড় করে দিতে পারবো। শিক্ষা ব্যবস্থাকে পুনর্জীবিত করার জন্য বলেছিল। কি কি সমস্যাগুলো সরকার জানলে সরকারের ভালো। এইখানে একটা স্কুল আছে, এই স্কুলে একটা নোটিফাইড হচ্ছে, তাহলে সরকার তো নিজের ভালো নিজে চায় না, ওই জন্য ওর ওপর আক্রমণ, ওই জন্য আব্দুলের ওপর আক্রমণ। আব্দুলকে বাঁচা থেকে আব্দুলের বাবা শহীদ হলো। পশ্চিমবঙ্গে ভক্ত জনতা পার্টি আন্দোলনের প্রথম শহীদ স্বর্ণাক্ষরে লেখা থাকবে শেখ মাফিক। এই গুন্ডারাজের বিরুদ্ধে আমরা আন্দোলন চলবে। এই যে গুন্ডাগিরি 15 বছর আগে শুরু হয়েছিল, তার আগে কি হয়েছিল সেটা আমি বলতে পারবো না, আমি ছোট ছিলাম। 15 বছর ধরে যে আমরা যে গুন্ডাগিরি দেখে আসছি, এখনো যে গুন্ডাগিরি চলছে, সেই গুন্ডাগিরির বিরুদ্ধে আমাদের আন্দোলন। গুন্ডামি, মস্তানি, রাজনীতি পশ্চিমবঙ্গে মাটিতে চলবে না। অনেকে বলে শুনেছি, কথার কথা হলে হবে না, কাজে কলমে করে দেখান। আপনি কাজে কলমে করে দেখাতে পারছেন না। আমার দিলীপ গাঙ্গুলি, সিজেপির একজন সদস্য। আমার বাড়ি কলকাতা। এখানে যে হত্যা হয়েছে, এই ক্ষেত্রে পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে কি? পুলিশকে আমরা সেদিন রাত্রেই ফোন করি, বলে একটা কমপ্লেন পেলে আমরা এগোবো, কমপ্লেন পেলে আমরা লফুলি মুভ করবো। কমপ্লেনটা তার তো প্রোটেকশন দিয়ে আপনারা থানায় যান, বা আপনারা বাড়ি গিয়েও তো অনেকে কমপ্লেন নেন, না গিয়ে নেন, বললো না থানায় এসে কমপ্লেন করতে হবে। থানায় গিয়ে যে কমপ্লেন করবে, তার আগে দিন রাত্রির থেকে তার পরের দিন সারাদিন তার বাড়ি ঘেরাও করে রেখে দেওয়া হয়েছে, দফায় দফায় গিয়ে থ্রেট করা হয়েছে, তার আগের দিন 3-4 দফায় মারধর করা হয়েছে। আজকে এই মারধর, এই গুন্ডামি, এই সব রাহাজানির বিরুদ্ধে আমাদের আন্দোলন। এই সব রাহাজানি চালানো যাবে না।
যারা যারা এই রাহাজানি চালিয়েছে তাদের ঘুম ওড়ানোর দায়িত্ব আমরা নিচ্ছি। ঠিক আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যে বারবার বলছে যে এরকম চলবে না, কিন্তু তারপরে এই ঘটনা বারবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। এই ব্যাপারে কি মুখে বলবেন? মারিতম জগৎ হয়ে তো লাভ নেই, কাজে করুন না। জিরো টলারেন্স হ্যান ত্যান অনেক কিছু বলেছেন, মুখে মারিতম জগৎ হয়ে লাভ নেই, রাস্তায় করে নেমে করে দেখান। চলছে তো গুন্ডামি, একজন তো মারা গেল, তার থেকে বড় কি হতে পারে? আর কিছু নয়। আপনার নাম পরিচয়? আমার নাম দিলীপ গাঙ্গুলি, আমি সিজেপির একজন সদস্য। ধন্যবাদ।